Hello everyone, I hope all are doing well. Today I'm going to practice vocabulary based writing, and this practice will be helpful for freelancer writer and the learners who want to be very good in writing. So as you can see, there are different types of vocabulary. Expensive, এর অর্থ হচ্ছে increase, expenditure, sociable, outgoing, high cost, extravagant. Extravagant মানে বোঝায় এটা অতি ব্যয় যে করে, হাই কস্ট মানে বোঝায় যে খরচ অতিরিক্ত করে। মূলত এক্সপেন্সিভ মানে বোঝা হলে গিয়া বেশি অতিরিক্ত অপব্যয় করা। এক্সপেন্ডিচার অর্থ হলে গিয়ে এক্সপেন্স করা, মানে কোনো জিনিসকে খরচ করা। তারপর হচ্ছে গিয়া এক্সপার্টাইজ, এটা হচ্ছে গিয়ে স্কিলড, অ্যাড্রয়েড মানে হচ্ছে গিয়া দক্ষ। কম্পিটেন্স মানে বোঝা দক্ষ। এক্সপ্লিকেট অর্থ লিগা কোনো জিনিসকে এক্সপ্লেন করা, ইন্টারপ্রিয়েট করা মানে কোনো যে ব্যাখ্যা করা। ফিজিবল মানে বোঝায় যে কোনো একটা প্রজেক্ট যদি তুমি নাও, মানে ক্যান বি ডান মানে যেটা করা যেতে পারে। মেড অর অ্যাচিভ, পসিবল, প্র্যাকটিকেবল। তারপর হচ্ছে গিয়া ফাউলটি মানে বোঝায় গিয়া ডিফেক্টিভ। ইমিকুলেট এর অর্থ বোঝায় হচ্ছে গিয়া ইম্পিকেবল। সলিড মানে বোঝায় নিখুঁত, এটা ইমিকুলেট এর অর্থ গিয়া বাংলা মিনিং হচ্ছে নিখুঁত। তারপর ফেটিগ এর মানে বোঝায় গিয়া ইজ এ ফিলিং অফ এক্সট্রিম ফিজিক্যাল অর মেন্টাল টায়ার্ডনেস, মানে বোঝায় খুবই আহ, যে শারীরিক পরিশ্রম যে অতিরিক্ত করার পরে টায়ার্ডনেসটা আসে, ওটা হচ্ছে গিয়া ফ্যাটিক বলে। আইডিওলজি মানে বুঝে অ্যাক্ট অফ বিলিং অন সামথিং। ক্রিড মানে বিশ্বাস। লেজেন্ডারি মানে বোঝা হচ্ছে ফেমাস। লেজেন্ডারি মানে বোঝা ফেমাস অ্যান্ড হচ্ছে গিয়া রিনাউড অ্যান্ড হচ্ছে গিয়া ফেমড। নটোরিয়াস মানে বোঝা ইনগ্লোরিয়াস। নটোরিয়াস এর বাংলা হচ্ছে কুখ্যাত। ইনগ্লোরিয়াস মানে বোঝা গিয়া অবভিয়াসলি ভালো ব্যক্তি না অথবা গ্লোরিয়াস না। ইনফেমাস মানে বোঝা হলে গিয়া জনপ্রিয় না। ওকে, আমরা এই কনজাংশন গুলো ইউজ করব আমাদের রাইটিংটাকে ভালো করার জন্য, ইমপ্রুভ করার জন্য এবং একটা কোয়ালিটি ফুল রাইটিং করার জন্য। ইভেন দো অর্থ হলে গিয়া যদিও, এটা অল দোর অল্টারনেটিভ হিসাবে ইউজ করা হয়। ইন আদার ওয়ার্ডস এর মানে বোঝায় অন্য কথায়। অ্যানাদার পসিবিলিটি উড বি এর মানে বোঝায় যে অন্য সম্ভাবনা হইতে পারে। ইন আদার ওয়ার্ড, ইন অদার দ্যাট মানে যেন। সিমালটেনিয়াস মানে একই সাথে। ইন দ্য মিন টাইম মানে একই সময়। উড হ্যাভ মানে হবে। তারপর হোয়াইল মানে যখন। আনলেস মানে যদি না। কুড হ্যাভ মানে হইতে পারে। শুড হ্যাভ বিন মানে হওয়া উচিত ছিল। উড হ্যাভ বিন হইতে পারতো। অ্যাপার্ট ফ্রম মানে বোঝাইলে গিয়া তাছাড়া। ইন এডিশন মানে আরো বোঝায়। বিসাইডস মানে আরো বোঝায়। মোর ওভার মানে আরো বোঝায়। ফার্দার মোর মানে বোঝায় আরো। হোয়াইরাস মানে ছিল গিয়া, যখন। আর হোয়ার এভার যেখানেই হোক। হোয়াট এভার যাই হোক। আইদার ডট ডট অর। ইন দ্য সেম ফ্যাশন মানে একইভাবে একই সাথে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট মানে কোন একটা বিষয় বলতে গেলে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। কনভার্সলি মানে হচ্ছে বিপরীত দিকে, অন্যদিকে। ইভেনচুয়ালি মানে ইতিমধ্যে। সামটাইমস মানে বোঝায় মাঝে মাঝে। দেয়ারফর মানে বোঝায় সুতরাং। নেক্সট টু মানে হচ্ছে গিয়া পাশে। টু দ্য অপোজিট মানে অপর দিকে, অন্য সাইডে। টু দ্য রাইট সাইড মানে রাইট দিকে মানে বাম, ডান দিকে। টু দ্য লেফট সাইড মানে বাম দিকে। ফার্স্ট অফ অল মানে প্রথমত। লাস্ট অফ অল মানে সব শেষে। ফাইনালি মানে একই বোঝায় সর্বশেষ। স্পেসিফিক্যালি অর্থ বোঝায় বিশেষভাবে। সাচেস মানে যখন, এটাকে আমরা এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারি, ইনস্ট্যান্স হিসেবে ব্যবহার করতে পারি। ইন ইন দ্যাট কেস এই ক্ষেত্রে। হিন্স মানে বোঝা অতএব। ইনডিড মানে বোঝা প্রকৃতপক্ষে। ইনফ্যাক্ট মানে বোঝা প্রকৃতপক্ষে। পারেস মানে বোঝা সম্ভবত। কনসিকুয়েন্টলি এর অর্থ হলো গিয়া ফলাফল স্বরূপ। ইন সামারি এর মানে বোঝায় সারমর্ম। সো এ হচ্ছে আমাদের আজকের ভোকাবুলারি অ্যারেঞ্জমেন্ট। সো আমরা এটা ইউজ করে কিভাবে সুন্দর করে একটা রাইটিং লেখা যায়। এন্ড দিস রাইটিং উড বি হাইপোথেটিক্যাল রাইটিং। মানে বোঝায় যে আপনার মাথায় যেটাই আসুক, আপনি জাস্ট গ্রামার, ভোকাবুলারি এবং এই ধরনের ফ্রেশ যে কনজাংশন গুলো আছে সেগুলো ইউজ করে আপনি একটা একটা সেন্টে একটা কিছু সেন্টেন্স মেক করবেন। এটা হচ্ছে আজকের প্র্যাকটিস সেশনস। ওকে, সো আমরা চলে যাই। এখানে আমি শুরু করতে পারি। ফর এক্সাম্পল এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, সো আমরা ওই ওয়ার্ডগুলো নিব যেটা আমাদের রাইটিংটাকে, রাইটিং এর সাথে অ্যাডজাস্টেবল এবং সেন্টেন্স মেকিং করার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, অনেকগুলো থাকবে যেগুলো আমরা যেই সেন্টেন্সটা মেক করতে চাই বা যে স্টোরিটা আমরা লিখতে চাই সেটার সাথে অনেক সময় অ্যাডজাস্টেবল নাও হইতে পারে। তো ওই ক্ষেত্রে আমরা ওগুলোকে স্কিপ করব। সো এক্সপেন্সিভ এর মানে বোঝায়, এক্সপেন্সিভ মানে বোঝায় গিয়া অতিরিক্ত ব্যয় করা, এক্সট্রাভেগেন্ট করা। সো আমরা এখানে লিখতে পারি, ইট লিখলাম। ইট হ্যাজ বিন সিন দ্যাট মানে কি বোঝায়? এর অর্থ এটা দেখা যাচ্ছে যে, দেখা যায় যে, ইট হ্যাজ বিন সিন দ্যাট দেখা যায় যে মোস্ট অফ দ্য গভর্নমেন্ট, মোস্ট মোস্ট অফ দ্য গভর্নমেন্ট মানে বেশিরভাগ গভর্নমেন্ট,
বেশিরভাগ গভর্নমেন্ট অফিসার, বেশিরভাগ গভর্নমেন্ট অফিসার সিলেক্ট করে মানে কি বোঝায়? তারা সিলেক্ট মানে বোঝায় তারা এটাকে আহ, নির্ধারণ করে। মোস্ট ইট হ্যাজ বিন সিন দ্যাট, দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য গভর্নমেন্ট অফিসার সিলেক্ট, ঠিক আছে, এক্সট্রা ভেগেন্ট প্রজেক্ট, প্রজেক্ট, এক্সট্রা ভেগেন্ট প্রজেক্ট গুলো সিলেক্ট করে, সো দ্যাট মানে যেন দে ক্যান ডু কারাপশন, দে ক্যান ডু কারাপশনস। তো এর মানে কি বোঝায়? যে বেশিরভাগ গভর্নমেন্ট অফিসার যারা আছে তারা অতিরিক্ত অপচয় করা যায় এরকম প্রজেক্টগুলো সিলেক্ট করে যেন তারা কারাপশন করতে পারে। আমরা এখানে একটা জিনিস মিসিং করে গেছি, ফার্স্ট অফ অল দিতে পারি, ফার্স্ট অফ অল, ঠিক আছে, মানে ফার্স্ট অফ অল কথাটা এখানে ইউজ করতে পারি, ফার্স্ট অফ অল। তারপরে এটা হচ্ছে প্রথম সেন্টেন্স আমাদের হয়ে গেল। উম, হুম, এটা হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্স। তারপর আমরা এখানে লাগাবো, এখানে ইউজ করব এক্সপার্টাইজ। সো ইট হ্যাজ অলসো বিন সিন, ইট হ্যাজ বিন অলসো বিন নোটিস দিবে এখন, ইট হ্যাজ বিন ইট হ্যাজ অলসো বিন নোটিস দ্যাট, এটা দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম, মোস্ট মোস্ট অফ দ্য টাইম মোস্ট অফ দ্য টাইম, ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইমস, বেশিরভাগ ক্ষেত্রে, ফর সিলেক্টিংটাকে আমরা এখানে যদি আহ, এখানে একটা যদি ইউজ করতে পারতাম, কি বলে এটাকে, আহ, এটা সিনোনাইমস ইউজ করতে পারতাম তাহলে অনেক বেটার হতো। তো আমরা এখানে চলে যাব, আমরা এখানে সিলেক্ট, সিলেক্টের সিনোনাইমস ইউজ করব। ওকে, এখানে সিলেক্টেড সিনোনিমস চলে গিয়া চুজ করে, CHWS চুজ, হ্যাঁ, ওকে, মোস্ট অফ দ্য টাইম, ঠিক আছে, এখানে ইট হ্যাজ বিন নোটিস দ্যাট মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ ক্ষেত্রে, মোস্ট অফ দ্য টাইমস, বেশিরভাগ ক্ষেত্রে, ফর চুজিং, CHWS, ফর চুজিং দিস পুলার, হ্যাঁ, ফর চুজিং দিস হাই কস্ট, এখানে হাই কস্ট লাগাবো, ইউজ করবো অ্যাকচুয়ালি, হাই কস্টের সিনোনিমস মোস্ট অফ দ্য টাইমস দেখা যায় ফর চুজিং হাই কস্ট প্রজেক্ট, হ্যাঁ, হাই কস্ট প্রজেক্ট সিলেক্ট করার ক্ষেত্রে বা পছন্দ করার ক্ষেত্রে, ঠিক আছে, দে ডু নট হায়ার অর টেক হেল্প, টেক হেল্প এনি এনি কাইন্ড অফ এক্সপার্টাইজ, এক্সপার্ট পিপল, এক্সপার্ট পার্সন দিতে পারি। সো এখানে আমরা যেটা করলাম যে ইট হ্যাজ বিন নোটিস, এটা দেখা যায় যে, হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ ক্ষেত্রে, ফর চুজিং দিস হাই কস্ট প্রজেক্ট গুলোর ক্ষেত্রে, দে মানে বোঝায় গভর্নমেন্ট অফিসাররা, ডু নট হায়ার অর টেক হেল্প, টেক হেল্পটাকে আমরা অ্যাসিস্ট নিতে পারি বা এড দিতে পারি, টেক অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট মানে সাহায্য, ঠিক আছে, এনি কাইন্ড অফ এক্সপার্ট পিপল, অ্যাসিস্ট্যান্ট, সহযোগী, এক্সপার্ট পিপল, তারা এটা করে না, হ্যাঁ, তাদের হেল্প করে ইন অর্ডার দ্যাট, যেন, ইন অর্ডার দ্যাট, আমি এখানে লাগালাম, ইউজ করলাম ইন অর্ডার দ্যাট, যেন দে ক্যান হাইড অল দ্য টেকনিক্যাল ইনফরমেশন, টেকনিক্যাল ইনফর, ওকে, সো সো দ্যাট দে ক্যান হাইড অল দ্য টেকনিক্যাল ইনফরমেশনস, টেকনিক্যাল ইনফরমেশন গুলো তারা হাইড করতে পারে,
and in addition আরো আমরা সবাই অন টাইম রাইটিং করতেছি যার কারণে একটু টাইম লাগতেছে ইন এডিশন আরো হ্যাঁ দে হ্যাভ আমরা আইডিওলজি ইউজ করতে পারি দে হ্যাভ আইডিওলজি মানে তারা বুঝে তাদের একটা আইডিওলজি আছে মানে বুঝে ভাবাদর্শ আছে দ্যাট কারাপশন 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 ইজ রাইট কারাপশন হচ্ছে গিয়া তাদের একটা আইডিওলজি আছে কারাপশন হচ্ছে গিয়া রাইট অর হচ্ছে গিয়া লিগালি হ্যাঁ কারাপশন হচ্ছে গিয়া ইজ রাইট অর লিগালি লিগালি ভ্যালিড বলতে পারি in some in some countries because most of the because because uh, ঠিক আছে most of the high rank officer officers are affiliated মানে সম্পর্কযুক্ত আছে with this corruptions মানে গভর্নমেন্ট হাই র্যাঙ্ক যে অফিসার যারা আছে তারাও এই কারাপশনের সাথে জড়িত যার কারণে তারা এটা কি মনে করে লিগালি ভ্যালিড মনে করে সো ওকে তারপর আমরা এখানে ইউজ করতে পারি এক্সপার্টাইজ এক্সপ্লিকেট এক্সপ্লেন মানে ব্যাখ্যা বা এক্সপ্লেন করা আর ইন্টারপ্রিয়েট হুম দ্যাটস ওয়াই আমরা এখানে লিখতে পারি দ্যাটস ওয়াই ঠিক আছে দে ডু নট হ্যাভ এনি প্ল্যাটফর্মস প্ল্যাটফর্ম দে ডোন্ট হ্যাভ এনি প্ল্যাটফর্ম তাদের মানে কোনো প্ল্যাটফর্ম হয়ার ঠিক আছে দে উড অথবা উইল দে উড এক্সপ্লেইন দেয়ার নোটোরিয়াস ওয়ার্ক সো এখানে হচ্ছে নোটোরিয়াস ওয়ার্ক মানে কুখ্যাত ওয়ার্ক করাপশন তো অবভিয়াসলি কোনো ভালো কাজ না সো এটা নোটোরিয়াস ওয়ার্ক বলছি তারপরে জাস্ট কিপ রাইটিং তারপর আমরা এখানে আমরা এটা ইউজ করতে পারি ইভেন দো যদি ইউজ করি কিভাবে ইভেন দো মোস্ট অফ দ্য কেসেস মোস্ট বেশি ইউজ করা হয়েছে মোস্ট অফ দ্য কারণ সম্ভাবনা তো মোস্ট অফ দ্য কেসেস ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট দেখা গেছে যে ইভেন দো হ্যাঁ যদিও মোস্ট অফ দ্য কেসেস বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস ঠিক আছে ইট ইট হ্যাজ বিন না ইট হ্যাভ বিন হবে ইট হ্যাভ it have been observed that it have most of the case it has হবে সরি এটার সাথে হ্যাজ হয় ইট হ্যাভ হয় না ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট এটা দেখা যায় মোস্ট অফ দ্য কেসেস ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট ঠিক আছে এটা এটা দেখা যায় যে উম, ঠিক আছে এটা দেখা যায় যে গভর্নমেন্ট অফিসার গভর্নমেন্ট অফিসার্স ঠিক আছে হ্যাভ স্পেন্ট এখানে স্পেন্ড না ইউজ করে আমরা এটা লাগাইতে পারি এক্সপেন্সিভ এক্সপেন্ডিচার আর স্পেন্ট হবে হ্যাঁ স্পেন্ট PENT spent it has most of the case it has been observed that the government officer have spent very few money very few allotment দিতে পারি very few allotment ALLOT allotment very few allotment ঠিক আছে এটা স্পেন্ড করে very few allotment on some project project
ঠিক আছে। এখানে বলতে হইব যে যে ইভেন দো যদিও যে গভর্নমেন্ট অফিসাররা কিছু টাকা তারা কিছু কিছু প্রজেক্টে তারা অ্যালটমেন্ট করে। হ্যাঁ। এটা কি করা যায় এটা? সো ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট, দেখা যায় যে দেখা গেছে যে দ্যাট গভর্নমেন্ট অফিসার হ্যাভ ক্যাপচার সাম মানি, কিছু কিছু মানি তারা এটা নিয়ে নেয়। হ্যাঁ। ফর ভিজুয়ালাইজেশন, ভিজুয়ালাইজেশনের জন্য। ঠিক আছে। দে ইনভেস্ট ইনভেস্ট ভেরি ফিউ। ঠিক আছে। দে ইনভেস্ট মানি। ঠিক আছে। ফর ভিজুয়ালাইজেশন হবে এখানে, ফরটা এখানে কেটে দিই। ফর কেটে এখান থেকে কাট করে এখানে ফর ভিজুয়ালাইজেশনস। সো এই ধরনের অন টাইমে এই ধরনের ইন রেকর্ডিং এই ধরনের ইংলিশ ইউজ করা, মানে আহ, এই ধরনের সেন্টেন্স মেকিং করা এটা টাফ। সো আই উইল ট্রাই মাই বেস্ট। তারপর আমরা এটা ইউজ করি যে উম, আমরা লেজেন্ডারি কথাটা ইউজ করতে পারি। কিভাবে লেজেন্ডারি কথাটা ইউজ করবো দেখাচ্ছি। হুম, আমি এটা লিখতে পারি দেয়ার আর অলসো some people, some officers, sir, who are legendary, যারা খুবই বিখ্যাত, ফেমাস, for not doing any kind of bad practice বলতে পারি। Bad practice in their career। আসলে কি এমনও কিছু অফিসার আছে, লেজেন্ডারি অফিসার আছে যারা কিনা, হ্যাঁ, দেয়ার আর দেয়ার আর অলসো, ঠিক আছে, দেয়ার অলসো হ্যাভ দিতে পারি, দেয়ার অলসো হ্যাভ সাম অফিসার uh, who are legendary, who have been doing job like a legendary, যারা জব করতেছিল, কাজ করতেছিল লেজেন্ডারি হিসাবে, মানে বিখ্যাত হিসাবে, ফর নট ডুইং অর এনি কাইন্ড অফ ব্যাড প্র্যাকটিস ইন দেয়ার ক্যারিয়ার্স। তো যারা এমন মানুষও আছে। ভেরি টাফ। আইডিওলজি ইউজ করছি, ফ্যাটিক ইউজ করি নাই, ফিজিবল। সো ফিজিবল কথাটা ইউজ করবো, ফিজিবল। দ্য অনেস্ট অফিসার, or the honest officer think that think that doing corruption will spoil the flow of feasibility। মানে বোঝাইলে গিয়া, উম,
যে অনেস্ট অফিসার যারা আছে তারা মনে করে যে কারাপশন উইল স্পয়েল মানে নষ্ট করে দেয় দ্য ফ্লো অফ ফিজিবিলিটি। ফিজিবিলিটি মানে বোঝায় কোন একটা কাজের ধরন বা কোন একটা কাজের ফ্লোটাকে নষ্ট করে দেয়। ওকে, ক্যান বি ডান ফিজিবিলিটি। ওকে, ফিজিবিলিটি নেট থেকে একটু যদি দেখি, ফিজিবিলিটি মিনিং ইন বাংলা। ওকে, দেখি এটা কি কি মিন করছে। সম্ভাব্যতা। ওকে, মানে এই সম্ভাব্যতাটা নষ্ট করে দেয়, ঠিক আছে। স্পয়েল দ্য ফ্লো অফ ফিজিবিলিটি। The honest officer think that তারা মনে করে doing corruptions will spoil the flow of feasibility. হুম, the the flow of transparency বলতে পারি এখানে। ট্রান্সপারেন্সি, TRANS, transparently, uh, transparently of work, কাজের স্বচ্ছতা নষ্ট করে। ট্রান্সপারেন্টি কথা ইউজ করতে পারি, মানে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা, এটা নষ্ট করে। ওকে, অনেক ওয়ার্ড লিখলাম। সো এইভাবে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করা যায়। দিস ইজ নট সো ইজি অন টাইম সবগুলো ইউজ করা। সো আই আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। ইট উইল টেক টাইমস। আমাকে যেটা করতে হবে যে আমি এটা অফ টাইমে মেক করে আমি এটাকে অন টাইমে করলে এটা আপনাদের জন্য খুব ভালো হবে। সো দিস ওয়ে ইউ ক্যান প্র্যাকটিস। ওকে, আই হ্যাভ টু ফিনিশ দ্য ভিডিও।